বলতেছে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। এইভাবে যখন ধমক দিয়ে বলল, ও পাগলা বেটা, হাতখানা যে দূর ওঠে ঠাস করে আজরাইলের কানের নিচে থাপড় মারিয়ে দিল। ও আজরাইল সেকেন্ডের মধ্যে দরজায় হাজির হয়ে যায়। হাজির হয়ে দেখে ঘরের দরজার মধ্যে এমন পাগলা বসে আছে। পাগলা এমন কায়দায় বলছে, ঘরের মধ্যে আজরাইল সন্ধান তো দূরের কথা, হাওয়া বাতাস যাওয়ার মতন কোনো কায়দা নাই। পানখানা বাহির করব। পাগলা বলতেছে, আজরাইল, এই তোর মাস্টার কে? তুই জানিস না মানুষ যখন খানা পানি পান করে, খাইতে যখন মানুষ বসে তখন কোনো প্রশ্নের জবাব দেয় না, কোনো কথা বলতে হয় না, সালাম দিলেও সালামের উত্তর নেওয়া যায় না। আজরাইল কয়, বাবা এবার কেমন পাগল আমার মাস্টার চেক করতে চাই। আজরাইল কয়, পাগল আমার মাস্টার কে সেটা কেন তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? তাড়াতাড়ি তুমি দরজা ক্লিয়ার করো, আমি বিল্লালের পানখানা 12টার সময় বের করব। সময় যদি কম বাড়া হয়ে যায় আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। পাগলা বেটা কয়, আজরাইল দেখো তো তোমার ঘড়িতে কয়টা বাজে? পাগলা কয়, আজরাইল দেখো তোমার ঘড়িতে কয়টা বাজে? আজরাইলের ঘড়ির দিকে তাকায় দেখলো আজরাইলের ঘড়িতে 12টা 1 মিনিট বাইজা গেছে। পাগলা কয়, আজরাইল তোর আল্লাহর হুকুম যদি 2 হয়ে যায় তাহলে কেমনে জান কবজ করবি? এই জান কবজ করার কথা কয়টার দিকে ছিল? বলে 12টার দিকে। বলে তোমার ঘড়িতে কয়টা বাজে? কয় 12টা 1 মিনিট। বলে তোমার আল্লাহর হুকুম তো 2 হয়ে গেছে, তুমি বিল্লালের জান কবজ করতে পারবা না। এই মুহূর্তে তোমার আল্লাহর কাছে তুমি যাও গো ফিরিয়া। ওরে তখন আজরাইল ধমক দিয়ে কয়, পাগলা তোর এত বড় সাহস, তুই আমাকে অর্ডার করিস দরজা ক্লিয়ার করে আমি বিল্লালের পানখানা বাহির করব। তখন পাগলা কয়, খাইতে বসে কোনো কথার জবাব দেওয়া যায় না, কথা বলা যায় না। আজরাইল বলতেছে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। এইভাবে যখন ধমক দিয়ে বলল, ও পাগলা বেটা, হাতখানা যে দূর ওঠে ঠাস করে আজরাইলের কানের নিচে থাপড় মারিয়ে দিল। আজরাইলের কানের নিচে যখন একটা থাপড় মারিয়ে দিল, এক থাপড় খায়া আজরাইল ফেরেশতার দুনিয়াদারি ঘুরে উঠিল। 14 আসমান ভ্রমণ করতেছে থাপড় খেয়ে। আজরাইল ফেরেশতা থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ইল্লি মুকাম আরশ আজিমে পৌঁছে যায়। আজরাইলকে দেখে আমার আল্লাহ কয়, আজরাইল কই আমার বিল্লালের রূহখানা আমার কাছে দাও। তখন আজরাইল বলতেছে, মাবুদ গো, আবার বিল্লালের রূহ আমি আনতে পারি নাই। ঘরের দরজার মধ্যে এমন এক আজরাইল বসে আছে, এমন থাপড় আমাকে দিয়েছে, আমার দুনিয়াদারির কথা কিছু খেয়াল ছিল না। কি তুমি কি আমার পাগলার সাথে কোনো বেয়াদবি করছো? না মাবুদ, আমি কোনো বেয়াদবি করি নাই গো। বলে তার সঙ্গে কি তুমি কোনো কড়া কথা বলছো? বলে আমি তাও বলি নাই। বলে তাহলে আমার পাগলা তোমাকে থাপড় মারলো কেন? বলে আমি যখন দরজায় দাঁড়ালাম দেখি পাগলা এমন ভাবে নেটকি দিয়ে বসে আছে, মানুষ যাওয়া তো দূরের কথা, হাওয়া বাতাসও ঢুকতে পারবে না। আমি খালি বললাম, এ পাগলা তুমি রাস্তা ক্লিয়ার করো, আজ 12টার সময় বিল্লালের পান পাখিখানা আমি বাহির করব। ওরে পাগলা কোনো কথা কয় না। তখন পাগলা কিছুক্ষণ পর বলতেছে, এই আজরাইল দেখো তো তোমার ঘড়িতে কয়টা বাজে? আমি বললাম আমার ঘড়িতে 12টা 1 মিনিট বাজে। বলে জান কবজ করার কথা কয়টার দিকে ছিল? বলে 12টার দিকে। বলে 12টা 1 মিনিট বাজে। আল্লাহর হুকুম অনুযায়ী বিল্লালের জান কবজ করার সময় পার হয়ে গেছে, এবার জান কবজ করা যাবে না। তখন আমি খালি বলছিলাম, এ পাগল আমি তোর খাই না তোর পরি, রাস্তা ক্লিয়ার কর, আমি বিল্লালের জান বাহির করব। মাবুদ গো, এই কথা কর সঙ্গে সঙ্গে ওই পাগলা হাত যে দূরটা সে দূর আলোক করে ঠাস করে আমার কানের মধ্যে থাপড় মারিয়ে দিল। আমার কানের তলে যখন থাপড় মারিয়ে দিল, আমি আজরাইল খোদা গো আপনার জাতের কসম খেয়ে বলতেছি, ওই থাপড় খাওয়ার পর দুনিয়াদারির কোনো কথা আমার খেয়াল ছিল না। আমার আল্লাহ বলতেছে, আজরাইল রে, আমার পাগলা যদি তোর জীবনখানা বাই করে নিত রে, আমি আল্লাহ আমার করার কিছুই ছিল না। এই তুমি কি আমার পাগলাকে সালাম দিছিলা? কয় না মাবুদ, পাগলাকে সালাম দিতে হবে এটা তো কোনোদিন আমি জানি না। বলে করছো কি? পাগল এমন একটা বিষয় বস্তু, এই পাগলের কারণেই আমি পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করছি। আমি আল্লাহ নিজে পাগল হয়ে, আমি নিজে পাগল হয়ে আমার নূরকে টলাইয়া পাতলের মধ্যে রাখা লক্ষাধি ফেরেশতা নিয়ে 2,70,00,000 বছর আমি আল্লাহ নিজে পাগল হয়ে নূরকে তাজিম দিচ্ছি। পাগল দেখলে পাগল বলে
Bye.